বন্ধু, তুই কাজটা একদম ঠিক করস না। আচ্ছা, মিথিলের অফিস থেকে কেন বের করে দিলি? তুই কোথাও না কোথাও ভুল করতেছিস। এটা অফিস, এখানে আমার সিদ্ধান্তই ফাইনাল। আমার সিদ্ধান্তের উপরে কোনো কথা হবে না। সরি। আরেকটা কথা বলি, আমি যদি কখনো দেখি তোর মধ্যেও ঝামেলা আছে কিংবা তোর জন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তো তোকেও বের করে দিই। কাজের জায়গায় আমি 100% অনেস্ট। ওকে? তুই কিন্তু আরেকটা বার ভাইবা নিলে পারতি মামা। রাসেল, পুলিশ নেই কি বললাম? সরি বস। আবির, বস, তোর সঙ্গে আমার কথা আছে। বাবা আমি না অনেক টায়ার্ড, ফ্রেশ ট্রেশ হয়ে পরে কথা বলবো। আবির, তোকে আমি বসতে বলেছি, বস বস। কি হয়েছে? মিথিলার অপরাধ কি ছিল? ওকে তুই চাকরিচ্যুত করেছিস কেন? বাহ, অলরেডি মিথিলা তোমাকে বিচার দিয়ে দিয়েছে? না, মিথিলা বলেনি, মার্কেটিং থেকে শুনলাম। মিথিলাকে অবশ্য আমি ফোন দিয়েছিলাম, ওর মোবাইল বন্ধ পেলাম। তাহলে বাসায় চলে যাও, বাসার অ্যাড্রেস নিশ্চয়ই জানো। ওকে বাসা থেকে ডেকে এনে আবার চাকরি দাও, তোমার তো সেই ক্ষমতা আছে। ও বাসা চেঞ্জ করেছে। সবই তো তুমি জানো, বাসা চেঞ্জ করেছে, এটা কি আমার দোষ? তোকে আমি দোষ দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ওকে তুই চাকরিচ্যুত করিস না। মিথিলা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে সৎ আর পরিশ্রমী একজন স্টাফ। তুই ভুল করছিস। আচ্ছা, আমাকে তোমার এই অফিসের দায়িত্বটা যেন কে দিয়েছে? আমি তো লেট মি ডু মাই জব। ওকে, আমাকে আমার কাজটা করতে দাও। যেহেতু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, সেই অফিসের কি ভালো হবে কি খারাপ হবে সেটা আমি বুঝবো। কাকে রাখতে হবে কাকে ছাঁটাই করতে হবে সেটাও আমি বুঝবো। অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে HR সব ডিপার্টমেন্ট তো আমি দেখবো, তাই না? দিস ইজ মাই ডিসিশন। মিথিলা অফিসে থাকবে না, শেষ। দেখ বাবা, এরকম জিদ আর অহংকারের কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে গেছে। প্লিজ তুই মিথিলাকে ব্যাক করা। বাবা আমি না অনেক টায়ার্ড, আই নিড রেস্ট। ওকে, তোমার সাথে পরে কথা হবে এসব বিষয় নিয়ে। কি রে, বাসায়? না রে, আজ থাক। কেন, তুই ঠিক আছিস? কোনো সমস্যা? মায়ের রিপোর্ট ভালো না রে। তুই তো জানিসই মা কতটা সিক, তার উপর জবটাও চলে গেছে। একদম টেনশন নিবি না, আমি আছি না। এই নে টাকা। থ্যাংক ইউ দোষ। জবটা আসলে এমন সময় চলে গেছে যখন জবটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। মায়ের জন্য একটু দোয়া করিস। আচ্ছা তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যাস দোস্ত, আর বাসায় ফিরে আমাকে একটা কল করিস। মিথিলা, শুনছিস? কিরে, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর চেহারার অবস্থা কি? কি বলবো বল, বায়াররা আমাকে 3 মাস আগে মেল করেছে। ওখানে ওদের সব রিকোয়ারমেন্টস, শর্ত, যাবতীয় সব কিছু লেখা আছে। এই জিনিসটা মিস্টার জব্বার আমার থেকে এতদিন লুকিয়ে রেখেছিল, আর এইটাই মিথিলা আমাকে বারবার দেখাতে চেয়েছিল, বাট আমি দেখতে চাইনি। ম্যান, জব্বার মি একটা ফ্রড। মিথিলা ওয়াজ রাইট, আমাকে ট্রাস্ট করা উচিত ছিল। শিট। বলছিলাম না কোথাও একটা ভুল করতেছিস?
বন্ধু তোর একটা কথা বলি, কি? আমি মিথিলার পিসিতে সব ফাইল চেক করছি। তুই জানোস না তোর প্রতিষ্ঠানরে ও অনেক প্রায়োরিটি দিত। মিথিলা অনেক দক্ষ এবং স্বচ্ছ, ভালো একটা মেয়ে। ভুল করে ফেললাম মিথিলাকে চাকরি থেকে নোট করে। হ্যাঁ, মানে জববার আমাকে যে স্যালারি শিটটা দিয়েছে ওটা মিথিলার করা ছিল না? আরে না, জব্বর তো একটা বাটপার, সাব কন্ট্রাক্টে কোম্পানির বাইরে কাজ করতো। শিট, আমি তাহলে না বুঝে মিথিলাকে বের করে দিয়েছি। আরে ভুল মানে মস্ত বড় ভুল করছিস তুই। এই যে দেখ, তুই একবার নিজের চোখেই দেখ। এটা হচ্ছে মিথিলা এবং জব্বারের হিসাব। নে, ওভার টাইপিংটা একটু ভালো করে দেখ। জব্বার কি করছে? 11,72,000 টাকা ফলস করছে জব্বার এই কোম্পানির সাথে। নিজেই দেখ। কি বুঝলি? ভুল করে ফেললাম, মিথিলাকে বিশ্বাস করা দরকার ছিল আমার। জববার কই? এখন আর জব্বারের খোঁজে লাভ নেই। সে আসলে অলরেডি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। কেন? কেন আবার? ওই যে স্যাম্পল দিত না এই কোম্পানি, যে আমাদের কাপড়ের স্যাম্পল, ওই স্যাম্পলের মধ্যে ড্রাগ সাপ্লাই দিত অনেক বছর যাবত। এই তুই এক্ষুনি উকিল নিয়োগ দিবি। এই শালারে 14 শিকের ভাত খাওয়াইতে হবে। তুই কই যাস? আমি তোকে জানাচ্ছি সব। আরে আবির শুন না, এই তোমার মনের ঘর আমার প্রেমে বসত বাড়ি। আপনাকে বলছি, আপনি কি অন্ধ? ক্লাস করেছি বিধায় কি অন্ধ লাগছে আমাকে? না 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 না, এইভাবে কেউ লিফটে ওঠে? লিফটে তো আরো মানুষ আছে নাকি? বসত বাড়ি ভুলতে কি পারি বন্ধু। এখানে আপনার আগামী 2 মাসের স্যালারি অ্যাডভান্স দেয়া আছে। যান, অন্য কোথাও জব দেখে সেখানে জয়েন করুন। আপনার মতো অর্ধ শিক্ষিত বসের আন্ডারে জব আমিও করতে চাই। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখেন। ভুলতে কি